আগে বুঝতে হবে স্বাস্থ্যসেবাটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা অসহায় মানুষ হলে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়। কিন্তু অসহায় একটি মুহূর্তে যদি চিকিৎসকের সামনে গিয়ে আমার আস্থা না থাকে, আমি কি সঠিক চিকিৎসা পাচ্ছি না পাচ্ছি না, তখন আমার কেমন লাগবে, কত কষ্ট লাগবে। তখন আমি খুঁজবো ইন্ডিয়াতে যাব, থাইল্যান্ডে যাব, আমেরিকায় যাব। বাট হাজার হাজার মানুষ আছে এদেশে, তাদের তো সেই অ্যাবিলিটি নাই। তারা কীভাবে সেখানে যাবে, আর কেন যাবে? এত সুন্দর একটি দেশ থাকতে তারা কেন বাইরে চিকিৎসার জন্য যাবে? এদেশে কি মেধাবী লোকজন নাই? এদেশে মেধাবী লোকজন প্রচুর আছে, যারা এদেশ থেকে বিদেশে গিয়ে সম্মানের সহিত সুপার হাই ক্লাস স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। তার মধ্যে ফিজিওথেরাপিস্ট অন্যতম। তাহলে কেন এদেশে হবে না? হতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে কার জন্য হবে? ফিজিওথেরাপিস্টদের জন্য না, ইতিপূর্বে বক্তারা বলে গিয়েছেন এটা এদেশের মানুষের জন্য। যখন আমরা বলি এমডিটি, একটা প্রচলিত কথা, হয়তো এখানে যারা হেলথ প্রফেশনালস তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, বাট সংবাদ কর্মী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মাধ্যমে মানুষ জানা উচিত। মাল্টি ডিসিপ্লিনারি টিম, এটা একটা স্বাস্থ্যসেবার টিম। এখানে কেউ কারো উপরে নয়, আমরা সবাই রোগীর জন্য, মানুষের সেবার জন্যে। আমরা প্রত্যেককে মানুষকে সেবা দেব। সেখানে হতে পারে একজন ফিজিওথেরাপিস্ট, হতে পারে একজন অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, সাইকোলজিস্ট, হতে পারে একজন ফিজিশিয়ান, হতে পারে একজন সার্জন, নিউট্রিশনিস্ট। যার যার জায়গায় তার মেধাগত সম্মানটাকে দিতে হবে। না হলে কেন আপনাকে সেবা দেবে? সে দিবে না তো সেবা। হয় এই পেশায় সে আসবে না, না হলে সে মাইগ্রেট করবে, অন্য পেশায় চলে যাবে, আসলেও চলে যাবে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি, মাল্টি ডিসিপ্লিনারি টিমে আমাদের দায়িত্ব হলো এদেশের একজন মানুষকে সঠিক চিকিৎসা দেওয়া। সেই সঠিক চিকিৎসা দিতে গেলে আমরা শুনতে পেলাম এবং আমরা দেখতে পেয়েছি যে ফিজিওথেরাপিস্টের যে মেধা নিয়ে তারা পড়াশোনা করছে বাংলাদেশে, যে মেধা নিয়ে তারা ইউনিভার্সিটি ডিগ্রি করছে, যে মেধা নিয়ে তারা ইন্টার্নশিপ করে বিদেশে গিয়ে লাইসেন্স নিয়ে প্র্যাকটিস করছে, অথচ তারা নবম গ্রেডে ন্যায্য যে অধিকার সরকারি চাকরি সেটা পাচ্ছে না। এবং ফিরোজ কবির বলে গিয়েছেন যে সময় সময় যখন প্রয়োজন হয় তখন তাদেরকে স্মরণ করা হয়, তারপর তাদের কথা স্মরণ থাকে না। এটাতে মাল্টি ডিসিপ্লিনারি টিম ইস্টাবলিশড হবে না বাংলাদেশে। এবং যদি না হয় তখন কিন্তু আপনার মতো আমার মতো আজকে যে চেয়ারে বসে আছি, কালকে আপনি এই চেয়ারে থাকবেন না, নিশ্চিত। তাহলে কিন্তু আপনিও কিছুদিন পরে যখন বয়স হয়ে যাবে, যখন এক পা করিয়ে হাঁটবেন, যখন আপনি কোমর ব্যথায় নড়তে পারবেন না, যখন টয়লেটে যেতে পারবেন না, যখন আপনার জেরিয়াট্রিক সমস্যা হবে, রেসপিরেটরি সমস্যা হবে, কার্ডিয়াক সমস্যা হবে, তখন কিন্তু সঠিক ফিজিওথেরাপি আপনি পাবেন না। সেটা কিন্তু দুঃখজনক হবে। অতএব সময় থাকতে আসুন আমরা সকলে মিলে এমন একটা মাল্টিডিসিপ্লিনারি টিম এস্টাবলিশ করি, যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর, সেই স্বপ্ন যেন আমরা একসাথে বাস্তবায়ন করতে পারি। আমরা যেন কাউকে বৈষম্যের শিকার না করি। আজকের এই ফিজিওথেরাপিস্টরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বোন, তারা মেধাবী। তাদেরকে রাস্তা থেকে ধরে এনে ফিজিওথেরাপি শেখানো হচ্ছে না। তারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তারা মাস্টার্স করতেছে, বিদেশে গিয়ে পিএইচডি করতেছে। কোনো অংশেই তাদের মেধা কম না। সুতরাং আমি আশা করব যারা আমরা পলিসি মেকিংয়ে আসি, আমরা যারা একসঙ্গে কাজ করার সুযোগ আছে, তারা যেন এটা চিন্তা করি যে হেলথ প্রফেশনালস বা রিহ্যাবিলিটেশন প্রফেশনালদেরকে যথাযথ মর্যাদা দিতে হবে। কারণ তারা এদেশের সন্তান, তারা মানুষকে সেবা দিতে চায়, চিকিৎসা দিতে চায়, অন্য কোনো চাওয়া পাওয়া নাই তাদের। কিন্তু আমরা যদি বৈষম্যের শিকার করি, একসময় আপনিও কিন্তু বৈষম্যের শিকার হবে। এটা কিন্তু রিটার্ন আসতেছে, আমরা কালে কালে দেখে আসতেছি। বৈষম্যের শিকার করবেন না। আসুন আপনারা আমার জায়গা থেকে চিন্তা করি কিভাবে একটি সুন্দর ডিসিপ্লিনারি টিম গঠন করে এদেশের মানুষকে সেবা দেওয়া যায়। আমরা ইতিপূর্বেও দেখেছি এবং ইতিহাসেও দেখেছি 50 বছরে এটা এস্টাবলিশ হয়নি। কিন্তু আজকে যদি এই স্বপ্নের দেশে এটা আমরা কি এস্টাবলিশ না করতে পারি, যেখানে একটা বিরাট সুযোগ, রিফর্ম কমিশন, যেটা আমাদের মহিউদ্দিন মামুন বলে গিয়েছেন যে হয়তো অবচেতন মন থেকে হোক, যেভাবেই হোক, কিছু কিছু জায়গায়
একটু ডেভেলপ করা প্রয়োজন রয়েছে, যেখানে ফিজিওথেরাপিস্ট উল্লেখ না করে টেকনোলজিস্ট উল্লেখ করা হয়েছে। ফিজিওথেরাপিস্ট এবং টেকনোলজিস্ট এক নয়, হয়তো এই দেশের জন্য সবই প্রয়োজন আছে, কিন্তু আপনাকে যদি একজন একজন টেকনোলজিস্ট দিয়ে চিকিৎসা দেওয়া হয়, আপনার যদি সেখানে প্রপার সুপারভিশন না থাকে, আপনাকে যদি একজন কোয়ালিফাইড গাইড না করে, আপনি তো আলটিমেটলি রোগী হিসাবে ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কি চান আপনি ক্ষতিগ্রস্ত হতে? নিশ্চয়ই চান না। প্রত্যেকটা মানুষ যখন চিকিৎসকের কাছে যায় তখন সে মনে করে বেস্ট চিকিৎসা যেন পায়, কিন্তু আপনি তো বেস্ট চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন না, তাহলে কিভাবে পাবেন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।